স্যার আমি মোবারক, আপনারা যে ছবিটার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই ছবিটা আমি অনেকবার দেখেছি। অনেকবার? কতবার? 17 বার দেখেছি। খুবই দারুণ ছবি, খুব ভালো, চমৎকার ছবি, আমার খুব ভালো লেগেছে। স্যার আমি আপনাদের অভিনন্দন জানাতে চাই, আমি আপনাদের একটু মিষ্টিমুখ করাতে চাই। আমাদের গ্রামের মধুময়রার মিষ্টি খুব ভালো। কিন্তু ভাই আমরা তো এই মুহূর্তে আপনার গ্রামে যেতে পারছি না। না স্যার, আপনাদের আসতে হবে না, আমি ঢাকা আসছি, বিকেলের মধ্যে পৌঁছে যাব। তার মানে আপনি মিষ্টি নিয়ে রওনা হয়েছেন? আপনি আমার নাম্বার পেলেন কোথায়? স্যার আমার খুব কষ্ট হয়েছে জোগাড় করতে, কিন্তু আমি পেয়েছি। ওই যে রতন ছেলেটা, বিস্তৃত ফসলের মাঠের মাঝখানে তার ছোট্ট একটা ঘর। মাঝরাতে ঘুম ভেঙে গেলে ব্যাঙের ডাক শোনা যায়। পাটকাঠির বেড়ার ফাঁক দিয়ে চাঁদের আলোয় নিঃসঙ্গ জারুল গাছটাকে দেখা যায় শুয়ে শুয়ে। মধ্য দুপুরে আব্বাস বাঁশি বাজায়। বাতাসের শব্দের সঙ্গে সেই বাঁশির সুরের কোনো পার্থক্য করা যায় না। পৃথিবীর ভেতরে সেটা যেন আর একটা পৃথিবী। স্যার ছবিটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি ঢাকায় আসুন, তারপর আমরা আপনার গল্প শুনবো। হ্যাঁ, আপনি ঢাকায় এসে আমাকে একটা ফোন করবেন। জি। আমাদের সিনেমার শ্রেষ্ঠ দর্শক, উনি নাকি 17 বার আমাদের সিনেমাটা দেখেছেন। উনি তো দৃশ্যের পর দৃশ্য বর্ণনা করে যাচ্ছিলেন। এখন মিষ্টি নিয়ে রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে। আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ডের খবর পেয়ে উনি ভীষণ উত্তেজিত। হ্যালো ম্যাডাম, আমি মোবারক। ঢাকায় পৌঁছেই আমি আরেকবার কল করেছিলাম, তো মুনতাসির স্যার বললেন যে আপনার বাসায় যেন আমি চলে আসি। উনি ঠিকানা দিয়েছিলেন, তো আমি চলে এসেছি। হ্যাঁ মুবারক সাহেব, আপনার কথা আমাকে বলেছে, কিন্তু আপনি তো অনেক আগে চলে এসেছেন, পার্টি তো সন্ধ্যার পরে। জি ম্যাডাম, আমি জানি, আমি অনেক দূর থেকে এসেছি, তো আসলে ট্রেন লেট না হলে আমি অনেক আগেই পৌঁছে যেতাম। ম্যাডাম ওই 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 যে দৃশ্যটা আপনি অভিনয় করেছিলেন, ওই যে স্টিমার ঘাটের দৃশ্যটা, আমি যতবার দেখেছি আমি ততবার মুগ্ধ হয়েছি। ভেপু বাজিয়ে স্টিমারটা চলে যাচ্ছে, আপনি ঘাটে দাঁড়িয়ে আছেন। আমার মনে হচ্ছিল আপনার সব আপনজনদের নিয়ে স্টিমার, আপনার চোখ দুটো ছলছল করছিল। মুবারক সাহেব, আপনি সিকিউরিটিকে ফোনটা দিন। জি জি জি, আপনার সঙ্গে কথা বলতে। আপনি ওনাকে উপরে পাঠিয়ে দিন।